এই ইমেজ এবং এই সকল পিকচারগুলো আমি এআই দিয়ে তৈরি করেছি, তাও আমার মোবাইলের মাধ্যমেই, এবং পুরোটাই ফ্রিতে। মিডজার্নি এবং অন্যান্য সকল এআই জেনারেট করা ওয়েবসাইটগুলো ব্রাউজ করা অনেক জটিল হয়ে পড়ে, কিন্তু আজ আমি আপনাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমন এআই ইমেজ জেনারেট করা দেখাবো, যার জন্য আপনারা খুব সহজেই এমন ইমেজ জেনারেট করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট শুধু এখানে একটি ফ্রন্ট টাইপ করলে আপনার ইমেজটি এখানে তৈরি হয়ে যাবে। এআই দিন দিন যতটা অ্যাডভান্স হচ্ছে ততটাই আমাদের এটি ইউজ করা আরো সহজ হয়ে পড়ছে। আপনারা হয়তো এআই ইমেজ জেনারেট করার এমন ওয়েবসাইট সম্পর্কে আগেও অনেকে জেনেছেন, কিন্তু আজ আমি আপনাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমন এআই ইমেজ জেনারেট করা দেখাবো। যে সকল ওয়েবসাইটগুলোর মাধ্যমে এমন এআই ইমেজ জেনারেট করা যায়, ওই সকল ওয়েবসাইটগুলো ভিজিট করা বা ব্রাউজ করা অনেক কঠিন হয়ে পড়ে যারা ফোন ইউজার। তাই যারা মোবাইল ইউজার তাদের কাজের সুবিধার জন্য আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সম্পর্কে ধারণা দেব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এমন ইমেজ জেনারেট করে নিতে পারবেন খুব সহজেই। এবার টাইম ওয়েস্ট না করেই মূল ভিডিওতেই চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট টাইমে প্লে স্টোরে যেয়ে আপনি যদি ইমাজিন গো নামে সার্চ করেন, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, ইমাজিন গো এআই ইমেজ জেনারেটর। আপনি এটি ইনস্টল করে নেবেন, দেন এটি ওপেন করবেন। এটি যখন ওপেন করবেন তখন এই অ্যাপের বেসিক ইন্টারফেস আপনার সামনে শো হবে। প্রথমে বক্সে এখানে একটি ফ্রম লেখার অপশন দেখছেন। এখানে আপনি যেটি ইমাজিন করছেন সেটি এখানে টাইপ করে আপনার ইমেজটি জেনারেট করতে পারেন। নিচে দেখছেন চুজ স্টাইল, আপনি কোন স্টাইলের ইমেজ জেনারেট করতে যাচ্ছেন সেটি এখান থেকে টাইপ করবেন। দেন দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও, আপনি এখান থেকে আপনার ইমেজের সাইজটি কেমন সাইজে তৈরি করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এখানে আরো নিচে আসলে আরো কিছু ইমেজ দেখতে পাবেন, যেগুলো দেখে আপনি ধারণা নিতে পারেন আপনার ইমেজটি কেমন তৈরি করবেন। তো এখান থেকে আমি আপনাদের একটি ইমেজ জেনারেট করে দেখাই। এর জন্য রাইট প্রম্পটে টাচ করব এবং এখানে আপনি যেটি ইমাজিন করবেন সেটি এখানে টাইপ করবেন। তো আমি আমার পছন্দের মতো এখানে কিছু টাইপ করলাম, যেমন রেড অ্যান্ড হোয়াইট মিক্সিং কালার কার উইথ ডিপ লাইট আউটডোর। দেন আপনার ইমেজের জন্য একটি স্টাইল সিলেক্ট করতে হবে। এর জন্য চুজ স্টাইলে টাচ করবেন এবং এগুলোর মধ্য থেকে এক বা একাধিক স্টাইল সিলেক্ট করবেন। পছন্দের মতো স্টাইল সিলেক্ট করার পর ইউজ স্টাইলে টাচ করবেন। এখন এক্সপেক্টেশনের মধ্য থেকে আপনার ইমেজের সাইজটি এখান থেকে চুজ করবেন। দেন আপনি এখানে কয়টি ইমেজ জেনারেট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি এখানে একটি রাখলাম, কারণ আমি এই অ্যাপটি থেকে প্রতিদিন শুধুমাত্র 10টি করে ইমেজ জেনারেট করতে পারবো ফ্রিতে। এগুলো প্রপারভাবে সেট করা হয়ে গেলে নিচ থেকে ক্রিয়েটে টাচ করবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হলে নিচ থেকে ক্রিয়েট ওয়াচ অ্যান্ড অ্যাড এডিটে টাচ করবেন। আপনি এখানে ফ্রি এডিটিং করতে যাচ্ছেন, এর জন্য আপনাকে কিছু অ্যাড দেখতে হবে। অ্যাডগুলো দেখার পরে স্কিপ করে দিবেন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার ফর্মটার উপর ভিত্তি করে এখানে একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি ফর্মটা টাইপ করেছিলাম রেড এবং হোয়াইট কালারের একটি কার, এবং সেটি ডিপ লাইট ব্যাকগ্রাউন্ডে অ্যাড হবে। এখানে যে পিকচারগুলো প্রোভাইড করে থাকে সেগুলো খুবই হাই রেজলিউশনের হয়ে থাকে। এই ইমেজটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য ওপর থেকে ডাউনলোড আইকনে টাচ করবেন। এখানে আপনি ফ্রি ইমেজ জেনারেট করে নিলে আপনাকে এই অ্যাপের একটি ওয়াটারমার্ক এখানে অ্যাড হয়ে থাকবে। পরবর্তীতে আপনি এটি এডিটিং করে রিমুভ করে নিতে পারবেন। এই অ্যাপটি একটি বেস্ট ফিচার হলো আপনি এখানে আপনার নিজের পিকচারকেও এডিটিং করে নিতে পারবেন। আপনার নিজের পিকচার এখানে আপলোড করে আপনি কিছু প্রম্পট টাইপ করবেন এবং আপনার প্রম্পটের উপর ভিত্তি করে আপনার ইমেজটাকে এডিটিং করে দিবে। এটি করার জন্য অ্যাপটির হোম ইন্টারফেসে চলে আসবেন এবং ওপর থেকে ইমেজে টাচ করবেন। আপলোড অন ইমেজ এখানে টাচ করবেন। দেন আপনার ফোনে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনার পছন্দের মতো যে পিকচারটি আপনি এডিটিং করে নিতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে ইনপুট করবেন। দেন আমার দেখানোর প্রসেস অনুযায়ী আগের নিয়মে এখানে কিছু ফর্ম টাইপ করবেন, স্টাইল সিলেক্ট করবেন। এখন এই কাজগুলো ঠিকভাবে করার পরে নিচ থেকে ক্রিয়েটে টাচ করবেন। আগের মতো করে এই ইমেজটিও আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারেন। এখানে আমি যে কয়টি ইমেজ জেনারেট করেছি প্রত্যেকটি ইমেজেরই কোয়ালিটি এবং রেজাল্ট ভালো পেয়েছি। আমি আপনাদের আরও কয়েকটি ইমেজ জেনারেট করে দেখাই। আপনি এখানে যত সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবেন আপনার ইমেজটিও ঠিক ততটাই সুন্দর হবে। অনেকে আছেন যারা প্রম্পট লিখতে পারেন না, তো তাদের জন্য এখানে একটি সুবিধা আছে। আপনার কাছে কোনো একটি ইমেজ হয়তো ভালো লেগেছে, সেই ইমেজটির মতো করে আপনিও একটি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে কিভাবে এই প্রম্পটটি লিখে আপনি এমন ইমেজ জেনারেট করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এসে সেই ইমেজটি এখানে আপলোড করে ওই ইমেজটি তৈরি করতে কি কি প্রম্পট ব্যবহার করা হয়েছে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন। এর জন্য অ্যাপটির হোম স্ক্রিনে চলে আসবেন এবং ডিকভার প্রম্পটে টাচ করবেন। এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। প্রথমে আপলোড অন ইমেজে টাচ করবেন এবং আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি যে পিকচারটি প্রম্পট জানতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর জেনারেট প্রম্পটে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটিতে যে প্রম্পটগুলো ব্যবহার করা হয়েছে সেটি এখানে টাইপ করে দিয়েছে। এখন এই কপি আইকনে টাচ করে এই প্রম্পটগুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন।
এখন এই পিকচারটির মতো করে নিজের একটি পিকচার তৈরি করে নেওয়ার জন্য ইমেজ অপশানে চলে আসবেন এবং আপলোড অন ইমেজে টাচ করে এখানে আপনার নিজের একটি পিকচার ইনপুট করে নেবেন। দেন প্রম্পট টাইপ করার অপশানটিতে টাচ করবেন এবং এখানে যে কপি করে রেখেছিলেন যে প্রম্পটগুলো সেগুলো এখানে পেস্ট করে দিবেন। চুজ স্টাইলে টাচ করে এখানে একটি স্টাইল সিলেক্ট করে দিবেন, দেন নিচ থেকে ক্রিয়েটে টাচ করবেন এবং ফাইনালি দেখতে পাবেন যে আপনার পছন্দের পিকচারটির মতো করে আপনার পিকচারটিও এডিটিং করে দিয়েছে। আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মিডজার্নি থেকেও বেটার পিকচার জেনারেট করে নিতে পারবেন। বর্তমানে মিডজার্নি থেকে কোনো পিকচার জেনারেট করতে হলে মিডজার্নিকে টাকা পারচেস করতে হয়, কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিডজার্নির মতোই পিকচার জেনারেট করে নিতে পারবেন, তাও ফ্রিতে। তবে একটা সত্য, এখানে আপনি দিনে শুধুমাত্র 10টি পিকচার জেনারেট করতে পারবেন। এখানে পিকচার জেনারেট করা লিমিটেড থাকলেও আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্টেও জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।